قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله ثم الحمد لله. الله رب العالمين تقبل شكور الرسول যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা একটা কথা বলি, নিয়ামতের নাশুকরিয়া করে নিয়ামত ছিনিয়ে নেবে, এই কথাটা বল, এই তর্জমা ভুল। আর ভুল তর্জমা করলে কি মানুষের ঈমান থাকে? কারণ আল্লাহ বলছেন নিয়ামতের শুকর আদায় করে নিয়ামত বাড়িয়ে দেওয়া, অনলাইন কাফার যারা নিয়ামতের নাশুকরিয়া করে উপরি করবে আল্লাহ বলছেন আযাবি শাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই নিয়ামত ছিনিয়ে নেবে, মানে যা বলেছে তাই মুখে আসছে দিয়ে দিলাম। ইসলাম শরিয়ত এটা, ইসলাম শরিয়ত শরিয়ত নিতে হবে কার কাছ থেকে? এটা আল্লাহ কোরআনে বলেছে, উলিল আমরের কাছ থেকে। উলিল আমর কাকে বলে? আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যায়, প্রত্যাবর্তন করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে সমাধান নিয়ে এসে মানুষকে এটা সলিউশন দিয়ে দেয়, সমাধান দিয়ে দেয়। তার কাছ থেকে শরীয়তের সমাধান দিতে হবে। মন করা করবে তার কাছ থেকে সমাধান পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন, তিনি আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি মাজিদে ছিলেন, হালেও আছেন, মুস্তাকবিলও থাকবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তার অস্তিত্ব বলে আল্লাহর গুণগান লেখা শেষ হবে না, বরং যেগুলো শেষ হয়ে যাবে আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। যিনি এখনো আমাদেরকে সব সময় রক্ষণাবেক্ষণ করতেছেন, আমাদের সমস্ত অবস্থা তিনি জানতেছেন, দেখতেছেন, তিনি আমাদের মালিক, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি কে? আল্লাহর নাম পৃথিবী লজ্জা লাগে, শ্বশুরের নাম অনেকবার নেওয়া যায়, এই দলের নাম অনেকবার নেওয়া যায়, আল্লাহর নাম যদি লজ্জা লাগে। হ্যাঁ, আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা আমি তো হাজি। সুবহানাল্লাহ। কেন আল্লাহকে ডাকতে না শ্বশুরকে ডাকছে? লজ্জা করে। কি করে? লজ্জা করে। আল্লাহকে ডাকতে ওর লজ্জা আছে? যে ব্যক্তি আল্লাহকে ডাকতে লজ্জা করে সে তো দুনিয়ায় কারোর কাছ থেকে কিছু পাবে না, আল্লাহর কাছ থেকে পাবে। কারণ আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেই পছন্দ করেন যে বেশি বেশি আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে তিনি তার কুদরত দ্বারা তিনি নিয়ন্ত্রণ করতেছেন। কে নিয়ন্ত্রণ করতেছেন? পৃথিবীর কোন শক্তি, কোন পাওয়ারফুল ম্যান এই পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না। কি পারে বলেন? যদি পারতো তাহলে এখন যে আমেরিকায়
হঠাৎ করে আগুন ধরে সব তুলে দেয়, তাহলে নিয়ন্ত্রণ করতে পারবে। ওই আমাজন জঙ্গল পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জঙ্গল, এখানে সব করে সার্কার হয়ে গেছে, ফলে তারা নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু এই নিয়ন্ত্রণ করে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, এর ভিতরে যা কিছু সৃষ্টি আছে দেখতেছি আর দেখতেছি না, সব কিছু আল্লাহ। সরকার আল্লাহ। আল্লাহ কথা বললে ইমান হয়। কি বলে? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم যখন আমার বান্দাদের সামনে আমার নাম স্মরণ করা হয়, সাথে সাথে তাদের অন্তর মোহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তর কি হয়ে যায়? এইটা বলে, কারণ আল্লাহর নাম শুনলে ভয় আসে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। এটা কি মুমিনের পরিচয়? যখন আয়াত শুরু করে শোনানো হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আল্লাহ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ঈমান কি করে? ঈমান আল্লাহ বানিয়ে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। দুনিয়ায় কারোর উপর তারা ভরসা করে না, ভরসা কার উপর করে? আল্লাহ। এই আল্লাহ এখনো আছে, আছে কি আছে না? আল্লাহ ভুলে গেছে, কিছু করতে পারে না। আমার ধরতে বলবো না, শুনতে পারবে না। তো ধরতে পারে না, শুনতে পারে, তাকে দেখতেছি। কি বলে? দেখতেছেন কি দেখতেছেন না? সারা দুনিয়ার মানুষ না, সারা দুনিয়ার মানুষের ভিতরে আতঙ্ক পয়দা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন নাই বিশালের সময় সমস্ত দুনিয়ার মানুষের কি অবস্থা? সব গৃহবন্দী হয়ে গেছে না? বেশি কি হয় নাই? সারা দুনিয়ার অস্থিতিশীল অবস্থা। আল্লাহ খালি একটা রোগ দিয়ে দিয়েছে, করোনা। কি দিয়েছে? করোনা। এই করোনা দিয়ে গেছে, সেটা হয়ে গেছে করোনা। দিয়ে গেছে করোনা হয়ে গেছে। এখন কেউ কেউ করোনা করে না। আর আল্লাহ এখন এমন এক জিনিসকে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ভূমিকম্প, কালী শস্য আতঙ্ক। কোন সময় তারা দেওয়াল ভেঙে পড়ে, কোন সময় তারা ছাদ ভেঙে পড়ে। কি কথা ঠিক না? এই যে এখন কালকে সকালে 1 বছরের মধ্যে শুধু আমার ওয়াইফ নামাজ পড়ে একটু হেলাম দিয়েছে সুবিধের সাথে, সুবিধ মেরে হচ্ছে। তো সে উঠে দৌড় মারছে। কি করছে? কি হচ্ছে? দৌড় মারছে। তাহলে কি ভিতরে আতঙ্ক আসে না গেছে কিনা? এখন আছে। আবার কেউ বলছে শনিবার কিন্তু যে কোনো সময় হইতে পারে, নরসিংদী দিয়ে উঠতে পারে, আর গাজীপুর তো মশলা কাছাকাছি। কাছাকাছি না? নরসিংদীর গাজীপুর ওখানে ঢাকা বলে, এখানে তো খুব সহজেই চলে আসে। কি চলে আসে? যাচ্ছে না। মানে ভিতরে এমন এক আতঙ্ক পয়দা হয়ে গেছে, এখন আর কি খাবে? কলিজা শুকাইয়া মুড়ি হয়ে গেছে। পেয়ে গেছে কলিজা শুকাই পেয়ে গেছে, শুকি হয়ে গেছে। যে কোনো সময় মেরেও যেতে পারে। যে কোনো সময় কি আতঙ্ক, আতঙ্ক। রাস্তায় হাঁটলেও ভয়, কোন সময় বিল্ডিং ভাইয়া মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে আমি এমন এক সত্তা, আমি এমন এক খালেক, আমি এমন এক মালিক যে আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করতেছি। পৃথিবীর কোন শক্তি নাই এটাকে মোকাবেলা করা। আসলে কি বলেন? তিনি সবকিছু করেন, তিনি যা কিছু করেন এগুলোর ভিতরে কারো হাত নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, কারো শরীরে নেই। কি বলেন? যে আল্লাহ বলছেন আমি মানুষ বানাবো, তারা আমার একটু ফেরেশতারা তোমার সহযোগিতা করো। কারণ তোমরা যদি সহযোগিতা না করো, তাহলে তো আমার কিছু করা সম্ভব না। নাউযুবিল্লাহ। কারণ তাহলে তো সে আল্লাহ হইতেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মুমিনুনের মধ্যে বলেছেন,
যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকুল কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তোমাদের কি আমাদের সবাই পালনকর্তা কি লালন পালন করে কি আমাদের আমি আমার একালে তোরা সবাই জানে কি কয়দিন হয় ছেলেদের বলে কি বলে না মেয়েরা জিজ্ঞাসা করে আপনার সন্তানকে জিজ্ঞাসা করে তোমরা কে পালে আব্বাই কি করে কি বলে আচ্ছা আব্বাই বলে না আল্লাহ বলে তাহলে আল্লাহ সূরা মুমিন বলতেছেন যে তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা তিনি আল্লাহ তোমাদের কি তাহলে পালন আমাদের লালন পালন কে করে আল্লাহ আমাদেরকে রিজিক পৌঁছান কে আমাদের সব সময় দেখাশোনা করেন কে আল্লাহ বলেন যে আল্লাহ দেখাশোনা করে দেখে ঘুমায় কোন সময় কি আল্লাহ ঘুমায় নাকি আল্লাহ বলেছেন লা সিনাতু ওয়ালা আমি ঘুম তো দূরের কথা তোমরাও আমি আল্লাহ দেই না সুবহানাল্লাহ আল্লাহ ঘুম তো দূরের কথা তোমরাও আপনারা কি তোমরা দেন নাকি এই যে অনেকে যখন পড়ানোর মধ্যে ঘুমাই গেছে তো ঠেস লাগাইয়া উল্টে বলে ঘুমাইতেছে উঠে চলে যেতে তার খবর নাই এবার উঠে গেছে আমার কোথায় গেছে কি ঘুমাইতেছে না কারণ মসজিদ হচ্ছে শান্তির জায়গা কি জায়গা বলে মসজিদ কি জায়গা কারণ এখানে রহমত নাজিল হয় কি নাজিল হয় না স্যার দোকানে বাজারে এখানে শান্তি রহমত নাজিল হয় কি বলে কিন্তু মোবাইলে লোক বেশি এখানে লোক বেশি এখনো যদি আপনি বাইরে জানতে দোকানে লোক পাওয়া যায় ওনারা বলতে হুজুর শুরু করলে কেমন আমরা আইয়া শেষ করবো হুজুর কি করবে হুজুর শুরু করুন আমরা আইয়া পলাপ দেওয়া আপনাকে শেষ করে দিয়ে সালাম দিয়ে চলে যাবে কি আছে কি না এমনও মুসলমান আছে শুক্রবার দিন শুধু এই 2 রাকাত ফরজ করে সুন্নত পড়ে না কি বলে না সুন্নত পড়ে না দেখে এই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করবে বলেন আল্লাহ যে হেফাজতের যে দায়িত্ব নিয়েছেন এটা তো কাজ পুরো না করলে আল্লাহ দেবেন নাকি বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন সবকিছুর সৃষ্টিকর্তা তিনি ব্যতীত আর কোন বস্ত্র নাই সুবহানাল্লাহ অতএব তোমরা কোথায় বিভ্রান্ত অজ্ঞাত হয়ে দৌড়াইতেছ আল্লাহকে ছেড়ে কই যেতেছ আল্লাহ বলতেছে তোমরা কেন বিভ্রান্ত হইতেছ সমাজে যখন বলবে আরে আল্লাহ আল্লাহ এনে কই দিনা হে মানব সারা কি এমনি হয়েছে আসমান যদি একা একা না হয়ে থাকে তাহলে আল্লাহ এমনি হয়েছে নাউজুবিল্লাহ মক্কার কুফাররা বলেছিল হে মুহাম্মদ তোমার আল্লাহ যদি একা একা হয়ে থাকে তার পরিচয় দাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাযিল করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সূরা পড়েন না এখন আসেন না কুল হুয়াল্লাহু সূরা পড়েন না এখন আসেন কেন এই মুসলমানদের মধ্যে আছে এই সূরা কুল হুয়াল্লাহু পড়ে না কি অনেক মুসলমান আছে আউযু বিল্লাহ পারে না কি আছে কি না বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে একটা রিপোর্ট আছে ভারতের দিল্লিতে এক মাসে 2200 লোককে কালেমা শিখানো হয়েছে সুবহানাল্লাহ এই 2200 লোক জীবনে কালেমা পড়তে পারে না আর আমরা যে মুসলমান একেবারে মানে ফার্স্ট ক্লাস এর কালেমাটাও ঠিক নাই কি বলে কালেমা ঠিক আছে নাকি জিজ্ঞেস করেন বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হইছে না শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামটা বিব্রত যেতে পারে না, এ হবে আল্লাহর বান্দা। একই একটা লোক একটা দলের একটা পার্টি কাজ করে, সে তার সাথে সব সময় যার জীবন যা আছে সব দিতেছে, যৌবন দিতেছে, জিজ্ঞেস করে আপনার দলের নাম কি? তা তো জানি না। একটু পাগল না ছাগল না ভালো মানুষ, এরা পাগল ছাগল বলতে না। কারণ সে তার জীবনটাকে দিয়ে দিল সেখানে, জীবন যেমন সব, কিন্তু সে কি করতে পারতেছে না, দলের নাম দিতে পারবে না। আর যে আল্লাহ আসমান জমি আপনাকে আমাকে লালন পালন করতেছে, সেই আল্লাহর নামই আমরা দিতে ভাই বলেন। আল্লাহকে ডাকবো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটা ঠিক মতন ডাকতে, আল্লাহরে ঠিক মতন ডাকতে পারি না। যিনি এত বড় রব, যিনি আমার এই 3.5 হাত বডিটা বানাইছেন, এই 3.5 হাত বডির ভিতরে চক্ষু, এই চক্ষুর ভিতরে আল্লাহ রব দিয়েছে, কানের ভিতরে রব দিয়েছেন, জিহ্বার ভিতরে রব দিয়েছেন, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, সব আলাদা বেশি দিয়েছেন না। যে জায়গায় কিডনি ফিট করা দরকার সেখানে কিডনি তিনি ফিট করছেন কি করেন না, যেখানে তিনি হার্ট ফিট করা দরকার সেখানে তিনি করছেন কি করছেন না। দেখেন আল্লাহ কত বড় কুদরত করা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দুটো কিডনি দিয়েছে, কয়টা কিডনি? আমরা কিডনি কয়টা? একটা কিডনিও আছে নাকি? একটা কিডনি ওরা মানুষ আমি দিয়েছি। আমি যখন যে ইন্ডিয়া চিকিৎসা করতেছি একটাই কিডনি আছে, কয়টা? কয়টা? আল্লাহ বলে কি বলে না? তো যেরকম আমারও তো কিডনির সমস্যা আছে, যখন এই লোকটাকে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, তখন আমার আল্লাহর কথা স্মরণ করলো যে না, আল্লাহ একটা কিডনি দিতেও মানুষের বাঁচাইতে পারে, পারে কি পারে না? আমার আল্লাহ কিডনি ছাড়া মানুষ বাঁচাইতে পারে, পারে কি পারে না? কারণ তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? যিনি মানুষকে সব সময় যে কোনো সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া পালন করতে পারেন, লালন করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর করে কিডনি দিয়ে দিয়েছে, দেখেন কি জানেন? এবং দেখেন আল্লাহ কত সুন্দর হাত দিয়ে দিয়েছে, ভিতরে ভাব দিয়ে দিয়েছে, কলিজা দিয়ে দিয়েছে, দেখেন না? সব একবারে সেম টু সেম, যেখানে যেটা প্রয়োজন সেখানে আল্লাহর কোরআনে সেটাই আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে এটা কেউ ফিট করে দিয়েছে? আল্লাহ তিন অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দাকে কত নিখুঁত করে বানাইছি, বলেন নিখুঁত করে বানাইছি, বলেন কত সুন্দর চোখ, কত সুন্দর মাথা, কত সুন্দর মাথার উপর চুল, কত সুন্দর কান, অক্সিজেন দিতে পারে, কার্বন ডাই অক্সাইড বের করতে পারে, আমার এর মধ্যে ছোট ছোট কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? আমি বলি যে আল্লাহ এত ঝামেলা করতেন, পছন্দ করে না দিতে আল্লাহ কেন পছন্দ করে? আল্লাহ বলেছেন পছন্দ করে রাস্তার গুলামের দিকে তোমার সাত বন্ধ হয়ে পড়ে দিতা, এই গুলামের গুলা ঠেকার জন্য আমি আল্লাহ পছন্দ দিয়েছি। আমার কানে কিন্তু সিদ্ধ করে কানে দেখার কতগুলো মানুষ দেখছে না, আছে আপনাদের আছে কানে সবাই একটা আওয়াজ দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে এই জায়গায় ক্যামেরা যে কোনো সময় পানি গেলে ভিতরে না কি করে। আপনারা বিল্ডিং এ দেখছেন সানসেট দেয়, সানসেট দেখেন না, সানসেট কিন্তু ভিতরে বৃষ্টি না ঢোকে হেফাজতের জন্য। আল্লাহ বলেছে তোরা সামনে আর আমি আল্লাহ খাবার বুঝতে পারো না। এবারে আমরা সব সুন্দর করে সাজাইয়া দিয়া আল্লাহ বলছে বান্দা তুমি যখন চুপচাপ তোমার কানে পানি ভিতরে পানি বলি না, কারণ আমি আল্লাহ তাআলা এই দিন ভালো আল্লাহ বলছে আমি তোমাকে নখ দিয়েছি, যদি নখগুলো না হতো তাহলে কাঁপতে কাঁপতে বুঝতে
নখ ছাড়া দেখতে তো আপনার চুলকে কেমন লাগে, আর নখ দিয়ে চুলকে কেমন লাগে মনে না, তখন সিলকে আসে, সিলকে দিয়ে না নখ দিয়ে চুলকে বস্তু ছেড়ার জন্য। এখন তুমি তো এই যে বস্তু ছেড়ে না, এই জন্য কিছু হাতের মধ্যে 10টা ব্লেড ফিট করে দিয়েছে। কি ফিট করে বলেন? আমরা বলে বয়ান বাংলাদেশ কি বলে হুজুর উঠে নাচতে করতে, এইসব বয়ান পাবলিক ভালো লাগে, আমরা জানি না সমাজে এগুলো বেশি। একটু মানে রং তামাশা করলে এই বয়ানগুলো বেশি পাবলিক পছন্দ করে। এই জন্য আল্লাহ বলে যত বয়ান আছে বয়ান করে দাওয়াত দেয় না, সব দেখবেন টেম্পোরারি কোম্পানি দাওয়াত দেয়, এদেরকে জীবনে দাওয়াত দেবে না। হুজুরে কোন হুজুরে ফেসবুকে ভাইরাল আছে, ইউটিউবে ভাইরাল আছে, ভাইরাল হুজুরের দাওয়াত। ভিতরে কি আছে, ট্যাঙ্কি খালি না ট্যাঙ্কি ভরা তা দেখেন না, বইলেই হয়েছে। হুজুর দেওয়ার সময় 5 লাখ আপনি উড়াই দেবেন, দেওয়ার সময় আপনার 1 লাখ 4 লাখ কাম হয়, 4 লাখ তো। আর আমরা খাবেন কত 1000 2000 দেবই, তেল খরচাটাও দিয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন 10টা আঙ্গুল আল্লাহ দিয়েছেন, বুঝলেন না? এই 5টা এই যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা দেশে, এই 5টা দিয়ে সে ভালো জিনিসকে ধরে, কি ধরবে? ভালো জিনিস ধরে না, এটা দিয়ে যদি কেউ ভুল ধরে কেমন লাগবে বলেন? কি ভালো লাগে? অনেক দূর করে আছে যে রাত দিয়ে ধরলো, ওইটা যদি কেউ দেখে যে এই লোকটা দোকানে চা বানায় বা এই হোটেলে কাজ করে, এখন সে ডানা দিয়ে করছে মজা করছে, তো না আমার জীবনে খাওয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে, আর জীবনে হোটেলে খাইলাম খাওয়া, এই যে কি করে ডাইনেটা কি করলো ধরে বুঝে আসছে আমার পাওয়া কি শেষ। আল্লাহ বলেছে এই খারাপ জিনিস নাপাক জিনিস ধরার জন্য আমি আল্লাহ মামুদ দিয়েছি। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর আল্লাহর কুদরত। এই 10টা আঙ্গুলের ভিতরে আবার দেখেন স্ক্রু সিস্টেম রয়েছে। কোনদিন হার্ডওয়্যার দোকানে যাইয়া বলা যে ভাই আমার এই হাতের স্ক্রুটা একটু লুজ হয়ে গেছে, আমার এই স্ক্রুটা তো এই 65টা স্ক্রু লাগবে, একটা স্ক্রু থাকে, একটা আঙ্গুলের মধ্যে 3টা স্ক্রু আছে, এই স্ক্রুগুলো না থাকলে আঙ্গুলটা রচনা করতে কে দিতে বলে? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এরপরে আমরা আল্লাহ নাফরমানি করি, কি করি? আল্লাহ নাফরমানি করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এত সুন্দর করে, এত সুন্দর করে আমি রাব্বুল আলামিন তোমাদের আকৃতি দিয়েছি। এইটা কেউ একমাত্র আমি আল্লাহর ক্ষমতা আছে। কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার ভিতরে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কালাম তিনি নাযিল করেছে, এই কালাম আমরা পড়ি না, কি কালাম পড়লে মজা লাগে না খারাপ লাগে? দেখবেন একটা গান যদি 1000 বার বলে এটা কিন্তু বলে ভালো লাগে না, পরে এটা কি হয়ে যায়, কথা হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, তখন আর একটা নতুন করে সাপ্লাই দেয়। আমাদের দেশে দেখে না ওই যে আল্লাহ মাফ করুন, আমি বয়ান বলতেছি না, একজনে বলতেছে কালকে শুনলাম উলাহুজুর বিন্যাস আল্লাহ বলে নাচতে বসে, উলাহুজুর বিন্যাস আল্লাহ বলে নাচতে, মালিকিন নাস আবার নাচতে বসে, কি বলছে? আল্লাহ বলে নাচতে বসে, ইলাহিন নাস এ মানুষের নাচতে কি করবে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসবিসু, আল্লাযী ইউসবিসু, আল্লাযী ইউসবিসু শুদ্ধ করতে পারে না, এটা আল্লাযী ইউসবিসু, আল্লাযী ইউসবিসু
আল্লাহ কিছু নাচতে বলছে, মালিকও নাচতে বলছে। আর আরবিতে নাচ আর বাংলা নাচ কি এক না? দন্তন্যায় আঁকা চ নাচ। আর একটা যে নাচ মানে মানুষ, আরবিতে নাচ মানে কি? আল্লাহ মানুষকে বলতেছে হেঁটে নাচতে বলছে, বুঝেছি? পাগলে কি না খায় আর ছাগলে কি না খায়, এগুলো মানুষে আমার দিকে সমান লাগে। কি বলে সমান লাগে? ওই যে এক পাগলে বানাইছে আর এক পাগলে ভেঙে গেছে। এক এলাকায় 3 বছর আছে, পাগল বলবো নাকি? পাগল 3 ভাই, 3 ভাই বলো। একটা ভাই ওই করে আগুন ধরছে, আর একটা বলতেছে মাছ হয়ে গেল, একটা মাছগুলো গাছে উঠেছে, আরেকটা বলতেছে 3 নাম্বারটা বলতেছে মাছগুলো কি গরু, এরা গাছে উঠবে কি? একটা থেকে একটা চেতা না কম, কি বলে সবগুলা মাছগুলো চেতা না, তো পুকুরটা আগুন ধরছে, মাছগুলো গাছে উঠছে, আর একটা মাছগুলো কি গরু, মাছগুলো গাছে উঠছে। গরু কি গাছে ওঠে নাকি? মানুষ গাছে ওঠে। এই জন্য এক পাগলে বানায় আর পাগলে খায়। আর গরু কি আমাদের ঈমান আমল হেফাজত করা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 12 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মাটির নির্যাস দিয়ে সৃষ্টি করেছি কি দিয়া? কি দিয়া? এই মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. منها خلقناكم اللهم توبوا في الأرض لم تبين ومنها نعيدكم اللهم افتح أبواب السماء بروحك ومنها نخرجكم تارة أخرى اللهم أدخله الجنة برحمتك. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা আমি তোমাদের সৃষ্টি করেছি। কি দ্বারা সৃষ্টি করেছি? ওয়ামিনহা নুঈদুকুম, আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে দুনিয়া ফিরিয়ে দেব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি দিয়ে তোমাদের জীবের করা হবে। আমরা যে কবরে মানুষকে মাটি দিই, এটা মাটির ভিতরে কি মাটি দিতেন না? এই মাটির থেকে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, এই আমার আব্বা, আমার দাদা, এমনকি আমি তো মরবো, মরবো না, সবাই আমরা সেদিন উঠে যাবো। সবাই কি? কেউ পরনে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আল্লাহর হাবিব, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা কাপড়হীন উঠবে, আপনার বিবিরাও কি কাপড়হীন উঠবে? হুজুর বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা সব কাপড়হীন উঠবে, তারপরে কোনো কাপড় থাকবে না। আল্লাহ পাক আমাকে একটা ছোট্ট নেংটির মতন করবে। নেংটি বলে নাকি? নেংটি মানে ছোটবেলা আমাদের বাচ্চাদেরকে পড়াইয়া এই যে সুতা দিয়ে যাইতে পারি না, শুধু যাতে হেফাজত হয় লজ্জা স্থানটা। এই জন্য আল্লাহ রাসূল বলে, শুধু আল্লাহ আমার সম্মানে আল্লাহ আমাকে কাবুল করেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ময়দানে তার কোনো পেরেশানি থাকবে না। কি থাকবে না? পেরেশানি থাকবে না। সমস্ত নবী আলাইহিস সালাম পেরেশান, সমস্ত মানুষ পেরেশান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশান। সুবহানাল্লাহ। কি জন্য পেরেশান বলেন? উম্মতের জন্য পেরেশান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলকে দুনিয়া পাঠাইছেন মানুষের হিতাকাঙ্ক্ষী হিসাবে, মানুষের কল্যাণকারী হিসাবে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবেন, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। এইটাই নবী রাসূলের দায়িত্ব ছিল। এটা কার দায়িত্ব? নবী রাসূলের দায়িত্ব। হযরত নূহ আলাইহিস সালাম ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য দোয়া করলেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ইন্নাকা ইন তাযরুহুম ইদল্লু ইবাদাক
ولا يلد إلا فاجرا নূহ আলাইহিস সালাম কমতে এই পরিমাণ বুঝাইছেন, একদিন নয়, 2 দিন নয়, 950 বছর কমকে বুঝাইছে। এই কম যখন কথা শোনে নাই, উনি আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার কমকে সকলে সবগুলাকে ধ্বংস করে দেন। কি করে দেন? এটা কি সাথে কইছে, মজা পাইয়া বলছে না কষ্টের সাথে বলছে? যখন কষ্টের কথা বলছে আল্লাহ বললেন, হ্যাঁ নূহ, তারা ধ্বংস হবে, শুধু তারা বাদে। কারা বাদে? যারা আপনার উপর ঈমান এনেছে, আপনার আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনাকে যে শরীয়ত দেওয়া হয়েছে, শরীয়ত দেওয়া হয়েছে, এই শরীয়তকে যারা মেনেছে তারা সব ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে, কবে হবে? আল্লাহ বললেন যে আপনার বিবি যে চুলায় রান্না করবে সেই চুলা থেকে পানি বের হবে। কি হবে? দুইটা বর্ণনা কিতাবে পাওয়া যায়। একটা বর্ণনা আছে হিন্দুস্তানের কোন এক এলাকায়, আর একটা বর্ণনা আছে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে। এই ব্যাপারটাই সহি রাওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে শুনাইলেন যে যখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পেলাবন দিলেন, পেলাবন দেওয়ার আগে আল্লাহ বললেন, হে আমার নূহ, আপনি একটা বিশাল বড় সাফিনা বানান। কি বানান? সাফিনা। আরবি বাংলা বলে নৌকা, বাংলা কি বলে? বড় একটা সাফিনা বানাবেন। সাফিনাটা হবে 3 তলা বিশিষ্ট, সুফলা উসতা উলিয়া, 3 তলা বিশিষ্ট একটা সাফিনা বানাবেন। এই 3 তলা কেন বানাবেন? নিচতলার ভিতর রাখবেন হিংস্র প্রাণী, আর দ্বিতীয় তলায় রাখবেন শান্তিপ্রিয় প্রাণী, আর তৃতীয় তলায় রাখবেন আপনার উম্মত, আমি আল্লাহর বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বুঝে বুঝে না বুঝে বুঝে? কারণ এখানে যদি সাপ বিষ্ণুকে চরেটা আর এই যে মানে উন্দর বান্দর পাগল ছাগল সব যদি আর মানুষ একসাথে থাকে, তা কামড়া কামড়ি লাগবে কিনা? যেটা সাপের লম্বা মানুষ, সাপের কি লম্বা কি লম্বা না, অত কামড়ালি পেছানো, এখন বয়ে রয়েছে নৌকার মধ্যে কিনা গাড়ি উঠতে কাছে বয়ে গেছে, আরে সিটা মারবে, কি যে অশান্তি! তাহলে মারামারি করতে করতে সব মেরে দেবে, নৌকা থাকবে না। নৌকা থাকবে? ওই যে ছোট ছোট লঞ্চ আছে মামার ঘাটে আগে স্বল্প, যখন বেশি তুফান হইতো তখন বলতে, ভাই আপনারা কেউ সিট ছাড়বেন না, যে যেখানে আছেন সেখানে বসে থাকেন। কারণ জানে ওই লঞ্চের নিচে কম জায়গা, কম পানির নিচে জায়গা কম, যদি এদিক ওদিক যায় সব মানুষ একদিকে চলে যাবে, পুরো জাহাজ ডুবে সব হয়ে সব কি। আর বড় বড় যদি আমগুলোর দিকে চলে, ওটার মধ্যে আমরা ড্যান্স দেন, লাভ দেন, উল্টা পাল্টা বাইরে যা করেন কিছু হবে না, কারণ ও জাহাজই ছিল, ও পানির নিচে আছে একতলা, বুঝতে পার? পানির নিচে বুঝতে পার? একটা লঞ্চের দাম 70 কোটি টাকা। কত কোটি? ওর মধ্যে আমরা ড্যান্স দিলেও কিছু হবে না, আমরা ফুটবল খেলাম সবাই নিয়ে বাজারে, কিচ্ছু হবে না, কারণ ও বানাইছে শুরু করে। আর নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই সাবিনা বানাইতে বললেন, সাবিনা নূহ আলাইহিস সালাম বানাইলেন। কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি তো সাবিনা বানাইতে বলছেন, পৃথিবীতে অনেক জিনিস আছে, গোড়া আছে, গোড়া ঠিক আছে না, কাঠ আছে, খেরকুটা আছে, বাঁশ আছে, কি দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল হাদীদ। কি সূরা নাম কি? এই সূরাতুল হাদীদ মানে হচ্ছে লোহার সূরা। কি সূরা? ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন, আমি লোহাকে নাযিল করি, ফীহি বাসুন শাদীদ, এতে আছে মাইটি পাওয়ার, অনেক শক্তি। লোহার শক্তি আছে কি নাই? যদি বিশ্বাস না হয় নামাজের পরে একটার সাথে আরেকটা দিয়ে বাড়ি দেবেন, যে শক্তি আছে কিনা, মরিয়ে দেবেন মাথা থেকে, গিলি মরে বসে দেবে না। আর সাথে লোহার পাইপও আছে, এখন টেস্ট করে দেখতে পারে, মরে গেলে কিন্তু আমার দোষ নেই, মাথা মাথা ভেঙে গেল। এই জন্য আমরা বলছি ফীহি বাসুন শাদীদ, এতে অনেক শক্তি আছে। কি আছে? ওয়া মানাফিউ লিন-নাস। আর আমি রব্বুল আলামিন এই যে লোহা নাযিল করি, এগুলা মানুষের উপকারের জন্যই আমি আল্লাহ এই লোহাকে নাযিল করি। এই লোহা আগে থেকে নাযিল করে আল্লাহ জমিনে ঢুকিয়ে দিয়েছে। এখন যদি নাযিল হতো এমনি ভূমিকম্পের ভয়তে অস্থির, আর এই লোহা মরে যেতে শুরু ছিল,
এই জন্য আল্লাহ মানুষ বলার আগে এগুলো সব ঠিক করেছে। মাটির নিচে যে খনিজ পদার্থ হিসাব আছে, কাঠ দিয়ে বানাবেন। জিজ্ঞেস করলেন কি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর নূহ, মিন খাশাবিস সার। শাল কাঠ তো নাই। নূহ আলাইহিস সালাম সারা দুনিয়ায় ভ্রমণ করে শাল কাঠ না পাইয়া আল্লাহ বললেন, আল্লাহ শাল কাঠ তো পাইলাম না। আল্লাহ বললেন, নূহ শাল কাঠ তো জমিনে নাই, শাল কাঠ আছে সপ্তম আসমানের উপরে জান্নাতের ভিতরে। কোথায়? আল্লাহ বললেন, জিবরাইল তুমি জান্নাত থেকে শাল গাছের চারা নিয়ে জমিনে বপন করে দাও। কেউ বলতে 40 বছর, 80, 15 আছে 100 বছর, 40 বছরে গাছটা বড় হয়ে লাগবে, সময় লাগবে। এত বড় শাল গাছ উনি কাটলেন, কাইটা 3 তলা বিশিষ্ট জাহাজ বানাইলেন। জাহাজ বানানোর পরে নূহ আলাইহিস সালাম থেকে এখন জাহাজ বানানো কমপ্লিট হয়ে গেছে। উনি আল্লাহ কাছে বলেন, আল্লাহ জাহাজ তো বানানো হয়ে গেছে, ফলাফল কবে হবে? বলে আমি আপনার দাগে বলে দিয়েছি আপনার বিবি চুলা থেকে পানি বের হবে। ঠিক ওনার বিবি চুলা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আপনার প্রত্যেক জোড়া থেকে, কারণ এই প্লাবনটা এত বড় প্লাবন হবে পৃথিবীর ইতিহাসে এত বড় প্লাবন আর কখনো হয় নাই, আর হবেও না। এত বড় প্লাবন সারা দুনিয়া খতরা হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আপনি প্রত্যেক মাখলুক থেকে জোড়া করে উঠাই নিয়ে আসবেন। নূহ আলাইহিস সালাম সাফিনার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দেখে কেউ আসে না, কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কাউকে তো দেখি না। নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকাইয়া দেখে সর্বপ্রথম সাফিনা ওঠার জন্য একটা প্রাণী আসলেন। আল্লাহ দাখালা ফিস সাফিনাতিল কামলা, সর্বপ্রথম ওই জাহাজের জন্য একটা পিপলিকা আসলাম। উনি জিজ্ঞেস করলেন, পিপলিকা তুমি কেন এসেছো? বলে, আল্লাহ আমাকে পাঠাইছে, এই জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পিপলিকাকে পাঠাইয়া নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, এই পিপলিকার যে সেই ছেলে তাকে বসাইয়া দাও। সুবহানাল্লাহ। দেখবেন জাহাজের ভিতরে শ্রেণী ভাগ করা আছে। কি আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এগুলো শ্রেণী ভাগ করা আছে। বিভিআই আছে একটা, বিভিআই বুঝলো তো? ভিআইপি যেখানে ওইটার ভাড়া 1 রাতে শুধু যাবেন এখান থেকে বরিশাল ঘাটে 10,000 টাকা ভাড়া। 1000 টাকা ওটা ভিতরে ঢুকলেই মনে করবেন যে আপনি গুলশান বনানীতে আছে। ঠিক আছে? ঠিক আছে? এসি আছে, সোফা আছে, সব আছে। কোনটা টয়লেটও আছে, টেনশন নাই, সব কিছু আছে। যে একদম খাদেও আছে। কি আছে? খাদেও বলেন খেদমত করে নেওয়া, এসে বলে 60 কিলো করেন। এরপরে আপনি খাবার দাবার খাবেন, শেষে ওই 500-100 টাকা বোনাস দেবে। না দিলেও আলহামদুলিল্লাহ, দিলেও কি আলহামদুলিল্লাহ। দেখো এবার আর একটা ক্লাস আছে এসি, ঘরের ভিতরে এসি আছে, ওইটা ভাড়া হয়ে আবার 3,000 টাকা। আর এর থেকে যখন নর্মাল ক্লাসে আছে সেটা হলে 1,900 টাকা ভাড়া। এখানে আপনি একা শুয়ে যাবেন, একটা বেড পাবেন, সিঙ্গেল বেড আছে, ডবল বেড আছে। ডবল বেড নিলে 2,000, সিঙ্গেল নিলে 1,000, 1,000। আর যদি মাশাআল্লাহ নিচে শুয়ে গেল, খেতা বালিশ লাইছা, কোনো টেনশন নাই, ভাড়া 100 টাকা। ভাড়া কত? তো সব ক্লাসে আছে, সব ক্লাস কি যে যেই ছেলে। এখন যদি এই বিবিআই টিকিট কাটে না, একটা আছে যদি আমাদের নিচের জেনারেল ছেলে, এটা যদি আর বিবিআই তে ঢুকতে চাই ঢুকতে দেবে? হয় আমি তো টিকিট পেয়েছি তাহলে। তো ভাই আমরা তো যদি নিজের বিস্তার আছে, নিজের শোন, নিজের বিস্তার আছে কি চাদর আছে, চাদর কথা কি ওই যে জ্বালাই শুয়ে পড়ে, জ্বালাই কি শুয়ে পড়ে। যে যেটা যাবে তার জন্য সেইটাই আছে। নূহ আলাইহিস সালাম উঠাইলেন, উঠাইয়ে নিয়ে এরপরে দেখলেন কিছুক্ষণ পরে যায় সাপ আসছে। নূহ আলাইহিস সালামের কাপড়ে গেছে। আপনারা ভয় পেয়ে না, সাপটা ঢুকে নাই। তো এখন এই সাপ দেখে নূহ আলাইহিস সালাম ঘাবড়ে গেছে। বলে, আল্লাহ এই সাপকে তো নেওয়া যাবে না। আল্লাহ হে পয়গম্বর,
সাপকে নিতে হবে। আমি রব্বুল আলামিন মানুষ বাহ্যিক ভাবে দেখতেছে সাপ মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু আমি রব্বুল আলামিন এই সাপের ভিতরে এমন বিষ দিয়েছি যে বিষটা মানুষের বহুত বড় উপকারে আসে। আমি একজন বড় এই হ্যানিম্যান বলছেন না, হোমিওপ্যাথির যে আবিষ্কারক জার্মানের, ওনার একটা বই মোতালা করে দেখছি, আমি ওইটাকে দেখছি ভালো করে। ওখানে লেখছেন যে সাপের বিষ দিয়া লিভার কিডনির ওষুধ বানায়। কি দিয়া লিভার কিডনি ওষুধ বানায়? কি দিয়া? আল্লাহ কি বুঝা বানাইছে না আমি যে বানাইছে? খালি আমাদের ফসফস করে একটা মনে মরে যায়, এইটাই খেলে দেখি। কিন্তু এটাকে কামড় লেগে বানাইছে, এটা আমরা কেউ বলি না একবার। আল্লাহ বলে আমার আপনি উঠাই না, আল্লাহ স্বভাব তো খারাপ, না কামড়ে ফসফস করে। না কামড়ে কি করে? কি সাপকে ফসফস করে? কি করে না? আর সাপরে ভয় পায় না এমন বুজুর্গ খুব কম আছে। কি কথা ঠিক না নাকি? সবাই সাপ দেখে ভয় পায়। যখন নূহ আলাইহিস সালাম মদিনায় গেছিল না, রাসেল ভয় পায়, আয় উজু পায়খানা বলবো, পায়খানা গেলে ভর্তি রাসেল বেরিয়ে যায়। মানে কি যে একটা অবস্থা, রাসেল ভয় পায়। এই রাসেল ভয় পায় আপনাকে মানুষ শেষ করে দেবে। মানে এক এক সময় এক একটা নতুন আবিষ্কার হয়, আর মানুষ ওটাকে ব্যস্ত থাকে। কি থাকে? এখন সবাই ভূমিকম্প ব্যস্ত, কিভাবে ব্যস্ত? এদিকে কি হবে না হবে দেখার পয়সা না, আপনারা কি বুম করবে না কি করবে ওরা দেখার পয়সা না, সবাই আপনারা ভূমিকম্প লেগে ব্যস্ত থাকে। একটা বলে মরে, সব চিন্তা লেগে মরার দরকার নেই। এগুলো আমাদের দেশে ভালো, আল্লাহ মাফ করুন, হেফাজত করুন, সবাই বোঝার কমই থাকবে। আমি কি কেউ গাড়ি যাওয়ার দিচ্ছি, খারাপ কথা বলছি, কি বদনাম করছি? যেমন এজন্য আমাদের সমাজের একটা স্বভাব সৃষ্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই সাপ যখন উঠাইবে, আল্লাহ বললেন এই সাপ যতক্ষণ পর্যন্ত সাবিনায় থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই কওমের ভিতরে যারা আছে কাউকে সে কিছু করতে পারবে না। কারণ আমি রাব্বুল আলামিন এই সাপের শরীর থেকে বিষকে আমি আল্লাহ দূরে দিতে পারলাম। সুবহানাল্লাহ। তিন নম্বর আসলো সিংহ। সিংহ যদি বলা সব দিয়ে ঝামেলা পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ এখন সিংহ উঠানোর পরে আল্লাহ বলেন সিংহের মাথায় হাত দেন। সিংহের মাথায় হাত দেওয়ার পর থেকে সিংহের মাথা গরম। নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ এমনি গরম, আরো বেশি গরম। আল্লাহ বলেন এই গরম সেই গরম না, সিংহের শরীরে এত জ্বর আসতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে কোন ব্যক্তিকে আমি সামর্থ্য জ্বর দেই নাই, এই জ্বর নামক রোগটা আল্লাহ সর্বপ্রথম এই সিংহের ভিতরে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কি বলতে চলতেছে? আল্লাহ জ্বরটা কোন করছে কোথায়? সিংহের ভিতরে। চিন্তা করছে আল্লাহ একটা প্রাণী দিতেছে দিয়ে আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ জ্বর নামক রোগটা রাখছি। জ্বর রোগটা কি? আর জ্বর নামক রোগটা বড় একটা রোগ। কি হচ্ছে? হাদিস আছে কেউ যদি অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের নাড়া মাফ করে দেয়। ফেরেশতারা তার সেবা করতে থাকে। ছেলে মসজিদে না আসে, ফেরেশতারা খুঁজে তার বাড়ি যাইয়া তার খেদমত করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার মাফ করে দোয়া করে, তার সেবা করে দোয়া করে। তাহলে জ্বরটা আসলে ভালো নাকি? তার মানে হুজুর আপনার জ্বর দিলে ভালো, জ্বর দিলে কি এটা নিয়ামত? এটা কি আমার নিয়ামত? গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শুরু করে দিয়েছে, এক শুরু করে তারপরে ইন্তেকাল করে। তাহলে বোঝা গেল রাসূলের কাছে যখন জ্বর আসছে আমি তো ছাড়বো না, আমি কি ছাড়বো না, আমি ধরবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বললেন সিংহ আপনি নিয়ে যান, ছোট সমস্যা নেই। সিংহের জায়গায় ওই যে নিচতলায় ঢুকাই দিয়েছে। যত ঝামেলা সব কোথায়? নিচতলায়। কোথায়? নিচতলায়। এখন দোতলায়, দ্বিতীয় তলায় শান্তপ্রিয় কবুতর, মুরগির বাচ্চা, হাঁসটা সব গরু টরু সব হয়েছে। উঠানোর পরে এরপরে শেষে আছে শেষে আছে গাধা। শেষে গেছে গাধার অর্ধেক সাবিনার ভিতরে, অর্ধেক হয়েছে বাইরে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন অকাল হিমার, হে গাধা তোমার অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে কেন? আমার না জিজ্ঞেস করে আপনি আমার পিছনে দিকে তাকায় দেখেন। নূহ আলাইহিস সালাম সাবিনার বাইরে তাকায় দেখে এই মিস্টার ইবলিস ওই গাধার ল্যাংড়া ধরে শুয়ে আছে। কি দিয়েছে?
ইংলিশের ছিলেন নাকি না, এই সমস্ত শয়তানের মূল ভিজে সে কি জেনে বসে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম আপনি একটু বিশেষ হয়ে গেলেন আল্লাহ আমি একটু আমার দাদা পিছনে আছে সরকারি নিশ্চয় আমি আল্লাহর কথা সত্য তার সাথে আমার সাথে কমিটমেন্ট বসে চুক্তি হয়েছে তাকে আমি আল্লাহ দিয়ে আমার আয়াত দেব আপনি যদি তাকে সাবিলেন না ইংলিশ তো মামলায় সুবহানাল্লাহ। মানে দেখেন আল্লাহ সিস্টেম দেখছেন নাকি আল্লাহ সিস্টেম দেখছেন নিয়ম কারণ ইংলিশেরও উড়েছে ইংলিশে কি ইংলিশে যখন হয়েছে উঠানোর পরে নোয়ার সময় ছবিটা চালাইতে পারে না যেগুলো তো সে লোকে চালায় না যে রিস্কটা চালাইতে পারে না ওরা যদি রিস্কটা দেয় কেউ ঢুকে দেবে একবার দোকানে একবার বাজারে একবার মানুষের একবার উল্টিকে নিজে করে দিবে এখন কি নিজে উল্টে দিবে কারণ চালাইতে পারে না নুয়ার সালাম বলেন আল্লাহ আমি তো জাহাজ চালাইতে পারি না আল্লাহ বললেন জাহাজ আপনি সুগারি ধরেন আপনি মাস্টার নিজে দাঁড়াইয়া ওই সুগারিটাকে ধরেন আমি রব্বুল আলামিন আপনাদের শিখে